প্রিয় যুবশ্রী বন্ধুরা, আজকে তোমাদের জন্য অনেক বড় খুশির খবর। কারণ আজকে আবার তোমাদের আরো 1 মাসের টাকা দেওয়া হলো। আজ 30/8/2024 অর্থাৎ 30শে আগস্ট। আজকেই তোমাদেরকে বিকেল 5টার মধ্যে 1500 টাকা দেওয়া হলো। তোমাদেরকে যে যুবশ্রী অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে SMS টা দেওয়া হয়, সেই SMS টা কিন্তু কালকে দেওয়া হয়নি। কিন্তু তোমরা যদি তোমাদের অ্যাকাউন্টের ব্যাংক ব্যালেন্স চেক করে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে তোমাদের অ্যাকাউন্টে 1500 টাকা ক্রেডিট হয়ে গেছে। আজকের এই পেমেন্টটা নিয়ে তোমাদের টোটাল 6 মাসের টাকা কিন্তু দিয়ে দেওয়া হলো এই চলতি বছরের। তবে 6 মাস তো নয়, তোমাদের আরো 2 মাসের টাকা বাকি আছে। 6 মাস পর পর তোমাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়, আর তোমাদের 6 মাসেরই টাকা দিয়ে দেওয়া হলো। অর্থাৎ তোমাদের কিন্তু এবার বন্ধুরা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের ব্যাপারে প্রস্তুত থাকতে হবে। দীর্ঘদিন ধরে যুব সমাজ এই দাবি করে আসছিল পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে তাদেরকে যেন অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করা হতে অব্যাহতি দেওয়া হয়। এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের ঝামেলা থেকে তাদের যেন মুক্তি দেওয়া হয়। এমনটাও হতে পারে যে তোমাদেরকে এবার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না, কেননা বর্তমানে পুরো ভারতবর্ষ জুড়েই কিন্তু বেকারত্বের সংখ্যা বহু করে বাড়ছে। এমনিতেই টাকা দিতে দেরি হওয়ায় এবং বিভিন্ন সমস্যার কারণে রাজ্য এবং কেন্দ্র সরকারগুলির উপরে যুব সমাজ বিভিন্নভাবে ক্ষিপ্ত হয়ে আছে। তাছাড়া বাংলাদেশের ঘটনাটি নিয়ে যে কোনো প্রশাসক এমনিতেই ভয়ে ভয়ে রয়েছে, কেননা যুব সমাজ যে কোনো অঘটন ঘটে দেওয়ার ক্ষমতা রাখে। বহুদিন ধরেই সবাই এই দাবিটা করছিল যে ভাতা যখন বৃদ্ধি করা হবে তখন হবে, কিন্তু অন্তত পক্ষে অ্যানেক্সার 3 ফর্মের এই ঝামেলা থেকে যেন সবাইকে মুক্তি দেওয়া হয়। আমি নিজে কিন্তু এই যুবশ্রী ভাতা পাই বন্ধুরা প্রায় 7 বছর ধরে। এই 7 বছরে কিন্তু আমি একবারও এমনটা দেখিনি যে 6 মাস অতিবাহিত হয়ে গেছে অথচ অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের জন্য কোনো SMS আসেনি। এবার কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের নোটিফিকেশন আসতে বা মেসেজ আসতে অনেক দেরি হচ্ছে। তাই এমনটা হতেই পারে যে তোমাদেরকে সত্যি সত্যি এবার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না। তোমাদের কিন্তু এখনো হিসাব মতো 2 মাসের টাকা বাকি থাকছে। সেটা হচ্ছে জুলাই এবং আগস্ট মাসের টাকা। এই টাকা, এই 2 মাসের টাকা তোমাদের কবে দেবে, এটাও কিন্তু একটা প্রশ্ন। তবে আমার 7 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা অনুমান করছি সেটা হচ্ছে এই যে যদি তোমাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়, অর্থাৎ সরকার যদি এটাই ভেবে থাকে যে সবাইকে আবার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য নোটিফিকেশন দেবে, সবাইকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করাবে, তাহলে কিন্তু তোমাদেরকে আর এই 2 মাসের টাকা দেওয়া হবে না। অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার পরই তোমাদের বাকি 2 মাসের টাকা দেওয়া হবে। আর যদি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না করতে হয়, অর্থাৎ যুব সমাজের দাবি যদি সরকার মেনে নেয়, তাহলে কিন্তু তোমাদের টাকা যেভাবে তোমরা পাচ্ছ এভাবে তোমরা পেতেই থাকবে। বিশেষ করে অন্যান্য ভাতাগুলো যেগুলো আছে তাদেরকে কিন্তু এসব কোনো ঝামেলা করতে হয় না। তাদের টাকা যেভাবে প্রতি মাসে অথবা 1 মাস 2 মাস পর পর ক্রেডিট হতে থাকে, তোমাদের এই যুবশ্রী টাকাও কিন্তু সেইভাবে ক্রেডিট হতে থাকবে।